ভোটের আগে আবারও জমি আন্দোলন ঝাড়গ্রামে। দীর্ঘদিনের গ্রামবাসীদের ক্ষোভ ধারণ করল বিশাল আকারের বিক্ষোভে। লোকসভা ভোটের আগে ফের মাথাচাড়া দিয়ে উঠল জমি আন্দোলন। বেআইনিভাবে টাকার লোভ দেখিয়ে বর্গাদারদের থেকে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরেই। এবার তা বিক্ষোভের আকার নিল। ঝাড়গ্রামের আগুইবনি অঞ্চলে বুধবার সকাল থেকেই মহিলা ও কৃষকরা জমি মাফিয়াদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ৬ নম্বর জাতীয় সড়কের দুই ধারে বিঘের পর বিঘে দুফসলি জমি বর্গাদারদের থেকে জোর করে কিনে নেওয়ার অভিযোগ উঠছিল ঝাড়গ্রামের আগুইবনি চন্দ্রী পাটাশিমুল অঞ্চলে। বিগত বাম আমলে এই এলাকার কয়েক হাজার বিঘা সরকারি খাস জমি ও বেনামি জমি সরকার পাট্টা ও বর্গা দিয়েছিল স্থানীয় কৃষকদের কাছে। কিন্তু বর্তমান তৃণমূল আমলে স্পঞ্জ আয়রন কারখানা হওয়ায় সেখানে জমির দাম বাড়তে থাকে। জাতীয় সড়কের পাশে জমি হওয়ায় জমির দাম এখন আকাশ ছোঁয়া। ফলে জমি মাফিয়াদের নজরে পড়ে ওই দুফসলি জমির ওপর। অভিযোগ, কার্যত ভয় দেখিয়ে জোর করেই অল্প দামে জমি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে জমি মাফিয়ারা। জমির যা দাম দেওয়া হচ্ছে তা 2 ভাগ হবে। এক ভাগ বর্গাদার ও অন্য ভাগ চাষিরা পাবেন। কিন্তু পাট্টা পাওয়া প্রান্তিক চাষিরা জমি দিতে অস্বীকার করেন। তারা এদিন বামফ্রন্টের নেতৃত্বে লাল ঝান্ডা হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন। না, আমরা জমি ছাড়বো না কোনতে। আমরা জীবন যাবে যাও তাতে ঠিক আছে, কিন্তু আমরা জমি একটু ছাড়বো না। খাস বর্গা জমি পেয়েছি, কেন ছাড়তে যাবো ওগুলো? জমিতে জুলুম করে কিন্তু আমরা তখন ছাড়ি কথা বলবো না। আমরা জীবন যাবে তো কি থাকবে সেটা আমরা বুঝে নেবো। অনেক দিক থাকতে আমরা খাইছি, গরিব মানুষ। আমাদের বর্গা জমি দখল নিতে আসে চাষিরা, জমিদাররা। আমরা বর্গা জমি বিক্রি করবো না, আর জমি বিক্রি করলে আমরা খাবো কি? আমরা গরিব মানুষ, আমরা জমি চাষ করে খাই। এটা হচ্ছে তোমার ওই অক্টোবর নভেম্বর থাকতে হচ্ছে। ওটা বলছে যদি চাষির 1 ভাগ আর জমিদারের 1 ভাগ, 2 ভাগ হবে একটা টাকা। 6 লাখ দিলেও 3 লাখ, আমাদের 3 লাখ, এরকমই বলছে। আমরা পয়সা লিবনি, টাকা লিবনি, আর জমি ছাড়বনি। এ ব্যাপারে সরব হয়েছে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। জমি মাফিয়াদের জমি জবরদখলকে আটকানোর জন্য স্থানীয় এবং স্থানীয় সিপিআইএম নেতৃত্ব বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। এখানে আমাদের দীর্ঘ 68-69 সাল থেকে এই এলাকার মানুষজন যে খাস জমি বেনাম জমি ছিল সেই জমি উদ্ধার করে এখানের মানুষের মধ্যে বন্টন করা হয়। তৎকালীন আমাদের নেতৃত্ব ছিলেন আমাদের শ্রদ্ধেয় ধরেশ্বর সেন। তারই নেতৃত্বে স্লোগান উঠেছিল, খাস জমি বেনাম জমি দখল করো, দখল রেখে চাষ করো। স্বাভাবিক কারণে এই এলাকায় চন্দ্রী, আগুইবনি, পাটাশিমুল কাছাকাছি অঞ্চলে হাজার হাজার বর্গাদার, পাট্টাদার আমাদের আছে। এখন এই সমস্ত এলাকায় জমির যারা মালিকরা জমি মাফিয়াদের কাছে চক্রান্ত করে তারা বিক্রি করার চেষ্টা করছে। বিক্রি তারা করতে পারে, কিন্তু যারা বর্গাদার, পাট্টাদার তারা চাইছে যে এখানে তারা জমি ছাড়বে না। কারণ হচ্ছে আমাদের চোখের সামনে এখান থেকে 10 কিলোমিটার দূরে স্পঞ্জ আয়রন কারখানা, এটা এখন সরকার নিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে। সেই স্পঞ্জ আয়রনের জন্য সেই এলাকার কাছাকাছি এলাকার মানুষজন একদম তারা দূষিত হচ্ছে এবং সেই কালো ধোঁয়ায় জর্জরিত হচ্ছে। এমনকি সেখানে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, সেই বিশ্ববিদ্যালয় দেখলে বেহাল অবস্থা। সেখানে আপনার রাস্তার ধারে যে বিশ্ববিদ্যালয়টা হয়েছে সেই বিশ্ববিদ্যালয় কালো হয়ে গেছে। স্থানীয়দের আরও অভিযোগ, স্পঞ্জ আয়রন কারখানার দূষণের জেরে আগুইবনি এলাকায় এমনিতেই লাটে উঠেছে চাষবাস, এমনকি বসবাসের অযোগ্য হয়ে উঠছে দিন দিন। এই পরিস্থিতিতে আরও স্পঞ্জ আয়রন ও অনুসারী কারখানা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তবে লোকসভা ভোটের আগে চাষিদের এই সংগঠিত আন্দোলন যথেষ্ট চাপে রাখবে শাসক দলকে, একথা বলাই বাহুল্য। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।